সম্মানিত মুসল্লিরা, আমাদের সমাজে কি কি দিন চালু আছে এই বিষয়ে আমাদের ধারণা আছে? দিন অর্থ যদি জীবন ব্যবস্থা হয়, তাহলে এই সমাজে কি কি দিন চালু আছে? আসলে আমাদের দেশে যে ধর্মগুলো আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা কি মুসলমান। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কাছে কোনো জীবন ব্যবস্থা নাই। মানে তারা আপনাদেরকে দেশ চালানো, রাষ্ট্র চালানো, বিশ্ব চালানো, সমাজ চালানো এই বিষয়ে কোনো নিয়ন্ত্রণ আপনাকে দিতে পারবে না। কিন্তু ইসলাম যে দিন, আপনাকে একটা জীবন ব্যবস্থা দিবে। তাহলে আপনি বলবেন যে তাহলে আমাদের দেশে একটাই জীবন ব্যবস্থা চালু আছে, কি ইসলাম চালু আছে নাকি? আপনার কোরআনে লেখা আছে যে চুরি করলে হাত কাটো, আপনি হাত কাটতে পারবেন? বিবাহিত পুরুষ মহিলা জেনা করলে তাকে হত্যা করো, আপনি পারবেন? আপনি ব্যাংকে গেলে সুদ দিতে হবে, আপনি সুদ না দিলে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন? আপনি অফিসে গেলে ঘুষ দিতে হবে, কত রকমের চালাই করে ঘুষ দিবেন, আপনি কি বাঁচতে পারছেন? তাহলে এই দেশে কি ইসলামী জীবন ব্যবস্থা চালু আছে? চালু নেই। কি চালু আছে? আমাদের দেশে যে জীবন ব্যবস্থার কথা বলা হয়, আমাদের সংবিধানে যে জীবন ব্যবস্থা লেখা আছে, তারপরেও সেটা কিন্তু 72 সালের সংবিধানে ঢোকানো হয়েছে। দেশ যখন স্বাধীনতার আন্দোলন হয়, তখন ঐক্য, সাম্য, প্রগতি, ঐক্য মানে আমরা দেশের লোক একসাথে থাকবো, আমরা ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব, আর আমরা সামনের দিকে দিন দিন এগিয়ে যাব, এই কথা বলে এদেশে কিন্তু আপনার স্বাধীনতার যুদ্ধ হয়েছে। কিন্তু যখন সংবিধান তৈরি করা হয়েছে, তখন ওর মধ্যে ঢুকে দেওয়া হয়েছে কি সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর কি ধর্ম নিরপেক্ষতাবাদ। মানে এই তিনটা দিয়ে আমরা দেশকে চালাবো। তাহলে এই তিনটা কি এদেশের দিন না? কথা বুঝেন, এদেশের দিনটা এখানে তিনটে, ইসলাম নাই। মানে দেশ চালাবেন যা দিয়ে, এই তিনটা আদর্শ হলো সমাজতন্ত্র, জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদ। আর একটা মতবাদ আছে পৌত্তলিকতাবাদ, আদর্শ এটা লেখেনি। নাস্তিকতাবাদ এটা লেখেনি। পৌত্তলিকতাবাদ মানে হচ্ছে শুধু মূর্তির পূজা করা, আর নাস্তিকতাবাদ মানে হলো কোন মানে সৃষ্টিকর্তাকে মানা যাবে না। কিন্তু আমাদের দেশে যে তিনটে আছে, তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের দেশের লোকে তিন ভাগে বিভক্ত। আর জোর করে যারা আমরা ইসলাম মানছি তার একটা ভাগ, মানে আমরা জোর করে মানছি। মানে আল্লাহ সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, এই কথা যারা বলছে কি তাদের মানে নিবন্ধন এখনো দেওয়া হচ্ছে না। যাদের সংবিধান লেখা আছে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তাদেরকে নিবন্ধন দেওয়া হচ্ছে না। কেন? এই দেশের সংবিধানের সাথে এটা কি সাংঘর্ষিক। তাহলে এই সংবিধান থাকা কি উচিত? এই 72 সংবিধান থাকা উচিত? থাকা উচিত না। এটা একটা যেমন বিষয়, আর একটা বিষয় হলো যে আমাদের কিন্তু তাহলে বোঝা গেল যে যারা এই তিনটা মতবাদে বিশ্বাসী, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এদেরকে কিন্তু ইসলামের দিকে দাওয়াত দিতে হবে। একটু বুঝে নেন, একটু মতবাদ তিনটা বুঝে নেন। সমাজতন্ত্রটা কি? আমাদের দেশের মানুষ জানে কমিউনিস্ট পার্টি যেটা, তাদের যারা মতবাদের প্রবক্তা তারা বলে গেছে যে ধর্ম হলো আফিম শুরু। ধর্ম কি? আফিম মানে মদ খেলে মানুষজন মাতাল হয়, যারা ধর্ম মানে তারা এসে মাতাল। তাহলে তারা কি ইসলামকে মানে? তারা ইসলাম মানে মনে হলো? তারা তো কোনো ধর্মই মানে না, তারা মূলত নাস্তিক। তাহলে এটাকে আমাদের জীবন ব্যবস্থা হতে পারে? পারে নাকি? পারে না। আর একটা হলো কি জাতীয়তাবাদ। যারা জাতীয়তাবাদের দাওয়াত দেয় তাদের কথা কি জানেন? জাতির বেশিরভাগ লোক যা বলবে তাই আমাদের আইন। এখন যদি দেশের বেশিরভাগ লোক মদ খাওয়ার পক্ষে ভোট দেয়, তাহলে কি হবে? ওটাই আইন। তাহলে ওটাকে আমাদের মতবাদ হবে? ওটা মতবাদ হবে না। আর ধর্ম নিরপেক্ষতাবাদটা কি?
ধর্ম নিরপেক্ষতাবাদ হলো সেই মতবাদ যে মনে করেন যে আমি বলছি যে আমি হিন্দু, এটা কথার কথা। আপনি বললেন যে আপনি খ্রিস্টান, ও বলল আমি বৌদ্ধ, আর ও এসে বলল আমি মুসলমান, আর ওই একজন এসে বলল যে আমি নিরপেক্ষ। তাহলে একজন মুসলমান, একটা হিন্দু, একটা বৌদ্ধ, একটা খ্রিস্টান, আর একজন বলল কি আমি, তাহলে ওর ধর্মটা কি বলো? ওর কোন ধর্ম আছে? তাহলে মূলত আমাদের দেশের যে মতবাদ, আমাদের দেশের যে এখন যে চালু সংবিধান, আমাদের দেশে যে মানে ইসলামিক দল ছাড়া যত দল করছে তাদের মতবাদ, এগুলা এই তিনটার মধ্যে যে কোনো একটা। তাহলে তাদের মধ্যে ইসলাম আছে? আছে নাকি? ওটাই ওদের জীবন ব্যবস্থা। এই উপলব্ধি যদি আমাদের থাকে, তাহলে আমাদেরকে বলতে হবে যে ভাই তোমরা ইসলামে আসো। যদি না আসো, জোর করবো না, তবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ফয়সালা হবে তোমাদের, আমাদের ফয়সালা হবে আমার মতো। তোমাদের কর্মফল তোমাদের জাহান্নাম,